ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রকে বাঁচাতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন গাজীপুরের টঙ্গীর রিকশাচালক রাজু। এরপর কেটে ফেলতে হয় গুলিবিদ্ধ পা। তবে হতদরিদ্র রাজুর পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব নয় বলে জানান তার স্বজনরা ও এলাকাবাসী। তারা বলছেন, রাজুর পাশে সরকার ও বিত্তশালীরা এগিয়ে এলে ফিরবে পা হারানো রাজুর পরিবারের সচ্ছলতা ও মিটবে চিকিৎসা ব্যয়। গাজীপুর থেকে সহকর্মী শাকিল খানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফরদুল ইসলাম অপু। গুলিবিদ্ধ ছাত্রকে বাঁচাতে গিয়ে নিজেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন খেটে খাওয়া রিকশা চালক রাজু। গেল মাসের 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের উত্তাল ঢেউ তখন গাজীপুরেও। টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনের ঘটনা। সেদিন এক ছাত্রের গগনবিদারী আহাজারি আর চিৎকারে ছুটে আসেন রিকশা চালক রাজু মিয়া। আহত ছাত্রকে বাঁচাতে এসে নিজেই হন গুলিবিদ্ধ। পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দিনমজুর রাজু মিয়া। যখন জ্ঞান ফিরে ততক্ষণে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে হাঁটু থেকে পা কেটে ফেলতে হয়। এদিকে চিকিৎসার ব্যয় বইতে হিমশিম খাচ্ছে রাজুর পরিবার। স্বামী কাজ করার একটা লোক ছিল, আমার তার কাজ কাম করে না, 2 বাচ্চা নিয়ে বাসায় থাকি। উনি তো আর কোনো কাম বহন করতে পারবেন, উনি পাও যত চলে গেছে, আর উনিরে দিয়ে আমার সংসার চলছে। এখন আমি কি করবো আমি নিজেও বলতে পারি না, আল্লাহ ছাড়া। সরকার যদি কিছু সাহায্য করে আমাদের। স্ত্রী সন্তান নিয়ে 4 জনের পরিবারের সংসার চালাতে যেখানে হিমশিম অবস্থা, সেখানে এরই মধ্যে খরচ হয়েছে 3 থেকে 4 লাখ টাকা। ছাত্র আন্দোলনে পাহারানো রাজুর পরিবারের চাওয়া সরকার এগিয়ে আসুক তাদের পাশে। এখনো আমার ছেলে ট্রিটমেন্ট করার অবস্থায় আছে, কিন্তু কেউ তো সাহায্য করে না, কোনো হেল্প করে না। কেউ 10 টাকা দিয়ে হেল্প করে না। সম্পূর্ণ টাকায় মানুষের জীবন বাঁচাতে যা আমার পোলা পঙ্গু হয়ে গেছে আজকে। তার 2টা ছেলে মেয়ে, এমন বউ, আমার পোলা কি অবস্থা হইব এখন, তারা কেউ হেল্প করার মতো নেই। এলাকাবাসী বলছেন, সরকার ও বিত্তশালীরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রিকশা চালক রাজুর চিকিৎসা ও সংসার চলবে স্বাভাবিকভাবে। এই তামিল মাদ্রাসার একটা ছাত্র উপরে রয়েছে গুলি খায়া, ওকে আমি ধরা আনতে গিয়ে ওই কইছে যে আমার একটু বাঁচান। আমি ওরা ধরতে গেছি, এর মধ্যে আমার পায়ের ভিতরে গুলি খাইছি। 2 টাকা জমানো আসলো, ঘরের ফ্রিজ আসলো, ঘরের যে টিভি আসলো, বউর 1 জোড়া কানের জিনিস আসলো, এই আদার্স যাবতীয় জিনিসপাতি বেচা তারপর আমার এই চিকিৎসাটা করছি। যে আল্লাহ একটা ব্যবস্থা যে আমার করে দিলে আমি যে সুস্থ স্বাভাবিকভাবে যে চলতে পারি। দেশ জুড়ে বিভিন্ন জন বিভিন্ন সহযোগিতা পেলেও এখনো কোনো পক্ষের সহায়তা মেলেনি রাজু বা তার পরিবারের ভাগ্যে। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।